আজ 20টা বিপরীত শব্দ আমি আলোচনা করব। আমি বাংলা বিপরীত শব্দ তার সঙ্গে সঙ্গে ইংরেজিও বিপরীত শব্দ আলোচনা করব। মানে অপোজিট ওয়ার্ড কি, একটা ইংরেজি শব্দের অপোজিট ওয়ার্ড আমি যেটা বাংলাতে করব সেটারই ইংরেজি আমি বলবো। তো বিপরীত শব্দ করতে গেলে কি কি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা আগের ক্লাসে আমরা দেখেছি। তো আজকে আমি কিছু বিপরীত শব্দ আলোচনা করব। ধরো দিল সামনে, সামনে তার বিপরীত শব্দ কি হবে? পিছনে, পিছনে। তাহলে ইংরেজিতে কি? ফ্রন্ট, ফ্রন্ট, FRONT, ফ্রন্ট। ব্যাক, BACK, ব্যাক। তারপরে খোলা, খোলা বিপরীত শব্দ কি হবে? বন্ধ, বন্ধ। তাহলে ইংরেজিতে কি হবে? খোলা ওপেন, আর বন্ধ ক্লোজ। টানা, ধরো ওই যে কোনো ঘরেতে কাঁচের দরজায় ঠেলা টানা ইংরেজিতে লেখা থাকে, টানা, সেটা হবে ঠেলা। তাহলে কি হবে? পাল, পাল মানে টানা। পুশ, পুশ মানে ঠেলা, PUSH, পুশ। লাভ, বাংলায় বিপরীত শব্দ হবে ক্ষতি। ইংরেজিতে কি হবে? না গেন, GAIN, গেন। লস, বা গেনটাকে আমি প্রফিটও করতে পারি, প্রফিট লস, প্রফিট লস বা গেন লস। শক্ত, শক্ত বিপরীত শব্দ কি হবে? নরম। ইংরেজিতে কি হবে? সলিড, সলিড, শক্ত সলিড, আর নরম সফট। গভীর, অগভীর, গভীর অগভীর। ইংরেজিতে হবে ডিপ, শ্যালো, বিপরীত হবে শ্যালো, SHALLOW। অপমান করা, অপমান করা, অপমান করা তাহলে কি হবে? প্রশংসা করা। অপমান করা কি হবে? প্রশংসা করা। ইনসাল্ট, ইংরেজিতে হবে ইনসাল্ট। প্রেজ, PRAISE, প্রেজ মানে প্রশংসা করা। আরোহণ, অবরোহণ, আরোহণ অবরোহণ। আরোহণ বিপরীত শব্দ অবরোহণ, এটা খেয়াল রাখতে হবে। নাউন হলে অ্যাসেন্ট, ASCENT, আর ডিসেন্ট, DECENT, টি হবে। আরোহণ করা যখন ভার্ব হবে, আরোহণ করা, তখন কি হবে? অবরোহণ করা, তখন হবে অ্যাসেন্ট, ডি হবে, ডি ফর ডগ, ASCEND, DECEND, ডিসেন্ট। প্রাচীন বিপরীত শব্দ আধুনিক। ইংরেজিতে হবে এনসিয়েন্ট, মডার্ন, এনসিয়েন্ট, মডার্ন। উচ্চভাগ, উচ্চভাগ। তলভাগ, তলভাগ, তাহলে উচ্চভাগ টপ, আর তলভাগ হচ্ছে বটম, বটম। সমান বিপরীত শব্দ হবে অসমান। ইংরেজিতে কি হবে? না ইকুয়াল, EQUAL, ইকুয়াল, আনইকুয়াল, UNEQUAL, আনইকুয়াল। অসীম, অসীম বিপরীত শব্দ কি হবে? সসীম, সসীম। অসীম ইনফাইনাইট, আর সসীম ফাইনাইট, ফাইনাইট মানে শেষ, ফাইনাইট। পাপ বিপরীত শব্দ কি হবে? পুণ্য, পাপ, পুণ্য। পাপের বিপরীত শব্দ পুণ্য, তাহলে ইংরেজিতে ভাইস, VICE, ভার্চু, VIRTUE, ভার্চু। জানা, অজানা। নোন, KNOWN, আননোন। এখানে দেখো অ বসেছে, এখানেও তেমনি আননোন, UNKNOWN। প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা, গ্রহণ করা। তাহলে এখানে রিজেক্ট বা রিফিউজ করা, রিজেক্ট বা রিফিউজ করা, তার বিপরীত শব্দ হবে অ্যাকসেপ্ট। তাহলে রিজেক্ট বিপরীত শব্দ অ্যাকসেপ্ট, বা রিফিউজ বিপরীত শব্দ অ্যাকসেপ্ট। আসল বিপরীত শব্দ নকল, আসলের বিপরীত হচ্ছে নকল। ইংরেজিতে কি হবে? পিওর, PURE, পিওর।
ইমপিওর, IMPORE ইমপিওর করতে পারি, বা জেনুইন, GENUINE জেনুইন, বা স্পিউরিয়াস, SPURIOUS, তাহলে দুটোই হয়। ঘাটতি, ঘাটতি ঘাটতি পড়েছে, বাড়তি বেড়ে গেছে, তাহলে ঘাটতি কি হবে না, ডেফিসিট, DEFICIT, আর বাড়তি হবে সারপ্লাস, সারপ্লাস, SURPLUS, সারপ্লাস। স্বীকার করা, স্বীকার করা, এটা দন্তের সবয়ে দীর্ঘিকার, স্বীকার, স্বীকার করা সেটা হবে অস্বীকার করা। অ্যাকনলেজ, স্বীকার করা অ্যাকনলেজ, আর অস্বীকার করা ডেনাই, ডেনাই মানে অস্বীকার করা, বা স্বীকার করা কনফেস, CONFESS, বা ডেনাই করতে পারে। আর প্রশস্ত, প্রশস্ত, সংকীর্ণ, প্রশস্ত সংকীর্ণ, প্রশস্ত হচ্ছে ব্রড, BROAD, আর সংকীর্ণ হচ্ছে ন্যারো, ন্যারো লেন মানে সংকীর্ণ গলি বলে না, NARROW, ন্যারো। আমি এখানে বিপরীত শব্দের চিহ্নগুলোকে হ্যাজ আকারে দেব। আর আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।